আমাদের দেশমাতা অসুস্থ, তাই আজকে 17 বছর পরে আমাদের নেতা তিলে তিলে আবু সুফিয়ান একটা ব্র্যান্ড, উনি তিলে তিলে ছাত্র দল, যুবদল, মূল দল করে আজকে এই প্রতিষ্ঠানে এসেছেন। ওনার ত্যাগ তিতিক্ষা দেশ দল ওনাকে মূল্যায়ন করছেন। আমি দলকে আমার বিএনপি চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিক মুবারক এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের চকবাজার, বাকুলিয়া, কোতোয়ালি 9 সংসদীয় আসনের আজকে আমাদের এই সংসদীয় আসনের প্রার্থী জনাব আলহাজ আবু সুফিয়ানকে নমিনেশন দিয়েছেন। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই বাকুলিয়াবাসীর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মনে করি চট্টগ্রাম মহানগরে যে 4টি আসন রয়েছে, এই আসনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ আসনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভেবে চিনতে এমন একজন ব্যক্তিকে দিয়েছেন যার নেতৃত্বে আজকে চট্টগ্রাম শহরের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ। ইনি একজন মেধাবী, একজন পরিশ্রমী রাজনীতিবিদ এবং তৃণমূল পর্যায় থেকে বেড়ে ওঠে আজকে জনগণের ভালোবাসা যিনি আদায় করেছেন, অর্জন করেছেন এবং জনগণের ভালোবাসার আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে জননেতা জনাব আবু সুফিয়ান। 9 আসন সহ 8 আসন সহ প্রত্যেকটা নেতাকর্মী খুবই আনন্দিত, কিন্তু আনন্দের মধ্যে আমাদের অত্যন্ত দুঃখ লাগছে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। আমরা আজকের এই আনন্দের মধ্যে আল্লাহর দরবারে ওনার সুস্থতা কামনা করছি। আজকে যে মনোনয়ন আমরা পেয়েছি, আজকে থেকে নির্বাচনের আগ পর্যন্ত এবং রেজাল্ট আউট হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে এই সময়টুকুকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এলাকায় এলাকায় গিয়ে ভোটারদেরকে বোঝাতে হবে, তাহলে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 9 আসনে আলহাজ আবু সুফিয়ান ভাইকে দানের শীষে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আজকে বড় আনন্দের দিন। আবু সুফিয়ান 90 সাল থেকে আমাদের উস্তাদ আমাদেরকে ঘরে ঘর থেকে আমাদেরকে কর্মী সৃষ্টি করে আজকে উনি নমিনেশন পাইছে। আমাদের আনন্দ ভাষাই বলতে পারবো না। এই পূর্ব 16 শহর বলেন, বাকুলিয়া বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করেছে এই আবু সুফিয়ান আমাদেরকে 90 থেকে আজ পর্যন্ত আমাদেরকে পিছপা করে নাই। আন্দোলন সংগ্রাম যা বলেন, আজকে উনি এখানে জন্ম থেকে আমাদেরকে রাজনৈতিক শিখিয়েছে, আদর্শ শিখিয়েছে, মানুষের ভদ্রতা শিখিয়েছে। চতুর্দিকে দেখেন রাজনৈতিক নেতা হিসেবে উনার কোনো চরিত্রে দোষ পাবেন না। অনেক কষ্টের মাঝে অনেক বেদনা নিয়ে আজকে একটি আনন্দের খবর পেয়েছি, সেটা হচ্ছে আমাদের একজন পরীক্ষিত নেতাকে চট্টগ্রাম 9 আসনে একটি ভিআইপি আসনে মনোনীত করেছে। সেজন্য আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি এবং পাশাপাশি দেশবাসীর কাছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া কামনা করছি এবং আমরা যে নির্বাচন হবে সেই নির্বাচনে আলহাজ আবু সুফিয়ান ভাইকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। 9 আসনের প্রার্থী আলহাজ আবু সুফিয়ান ভাই, উনি একজন তৃণমূলের কর্মী। আমরা অত্যন্ত আনন্দিত, সাথে সাথে তারেক রহমানকে আমরা তৃণমূল কর্মীরা ধন্যবাদ জানাই। তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবকে সুফিয়ান ভাইয়ের মতো যোগ্য নেতাকে, ত্যাগী নেতাকে মূল্যায়ন করার জন্য এটি বাংলাদেশের জন্য 9 আসনের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন বলে আমি মনে করি। আলহাজ আবু সুফিয়ানকে 9 মনোনীত করে আমাদেরকে যে আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে যে আনন্দ তিনি আমাদেরকে দিয়েছেন, পরম করুণাময় আল্লাহর কাছে ম্যাডামের জন্য দোয়া চাচ্ছি। আবু সুফিয়ানকে তার শীষে মনোনয়ন দিয়েছেন, সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুফিয়ান ভাইকে চট্টগ্রাম 9 নমিনেশন দেওয়া হয়েছে। এর জন্য আমরা তৃণমূল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, দেশ নায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। আবু সুফিয়ান ভাই ছাত্র রাজনীতি থেকে যুবনেতা হয়েছেন, এরপরে বিএনপির এতে এসেছেন দীর্ঘদিন লড়াই সংগ্রামের মাধ্যমে। আজকে ওনার মূল্যায়ন হয়েছে, এর জন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসন, এই গুরুত্বপূর্ণ আসনকে গুরুত্বপূর্ণ ব্যক্তি আবু সুফিয়ানকে দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ। এই আসন থেকে আবু সুফিয়ানকে নির্বাচিত করে এই চট্টগ্রাম, পুরো চট্টগ্রামকে জনগণের সাথে কাজ করার জন্য আমরা অবশ্যই সহায়তা করবো ইনশাআল্লাহ। আবু সুফিয়ান ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন। আমরা ওনার প্রার্থিতা ঘোষণার পর আমরা খুবই আনন্দিত এবং যতটুকু আনন্দিত হব তার চেয়ে তো বেশি মর্মাহত। আমাদের আপসীন দেশনেত্রী
আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুস্থতা কামনা করি এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয় হবে।